এখান থেকে জানার বিষয় কি, নবী কি নিয়ে আসলেন আর আমাদের উম্মতদের কি দিয়ে চলে গেলেন, এটা হলো আসল বিষয়। তবে এখানে আরেকটি কথা আমি বলে রাখি, আমরা সবাই জানি রাসূলের আগমন, কিন্তু রবিউল আউয়ালে ইসলামের জন্য আরো মহা সুসংবাদ কি, ভেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালে শুধু রাসূলের ভেলাদাত না, রাসূলকে যে রিসালাত দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, তাও রবিউল আউয়াল ছিল। রাসূল বেঈমানের তাড়নায় পড়ে জন্মভূমি ত্যাগ করে ইসলামের ইতিহাসে এক বড় পাওয়ারফুল মুসলমানের সুসংবাদ, কষ্টের মাঝেও শান্তি, তা হলো মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার হিজরত। সে হিজরত হয়েছে রবিউল আউয়ালে। রাসূলের ভেলাদাত রবিউল আউয়াল, রাসূলের রিসালাত রবিউল আউয়াল, রাসূলের হিজরত রবিউল আউয়াল, রাসূলের রিহলাত বা ওয়াফা রবিউল আউয়াল। কয়টা জিনিস পাইলাম? কথা বলতে হবে। চারটি জিনিস পাইছি রবিউল আউয়ালে: ভেলাদাত, রিসালাত, হিজরত, ওয়াফা বা রিহলাত। রাসূলের আগমনে কি পেয়েছি, ভেলাদাতে কি পেয়েছি, সমস্ত উলামায়ে কেরাম লিখেছেন রাসূলের মিলাদ যাকে বলি, ভেলাদাত বলি, দুনিয়াতে আসছেন। রাসূলের আশাতে এই দুনিয়াবাসী, মক্কাবাসী মুমিনরা পেয়েছি আযাদিয়াত, অর্থাৎ মুক্ত স্বাধীনতা। বিস্তারিত বলতে গেলে অনেক সময় আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল, পারস্যের অগ্নি নিভে গেল, জুলুম বন্ধ হয়ে গেল, মানুষ স্বাধীনতা লাভ করল। রিসালাতের দ্বারা পেয়েছি শরীয়ত, অর্থাৎ জীবনকে গড়ার এক মূল থিম। হিজরতের দ্বারা পেয়েছি মদদ, নুসরাত, আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যুদ্ধের মাঝে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেছেন। মুসলমান বাড়ি করার সুযোগ পেয়েছে, ঘর করার সুযোগ পেয়েছে, ওপেন নামাজ আদায় করেছেন, দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে, গনিমতের মাল পেয়েছেন, নিজেরা মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার সুযোগ পেয়েছেন। তাহলে হিজরতের দ্বারা নুসরাত বা আল্লাহর মদদ, সফলতার জীবন। আর রাসূল চলে যাওয়ার পরে আমরা কি হাদিয়া পেয়েছি? আমরা রাসূলের ইন্তেকাল বা ওয়াফাত বা রিহলাতে পেয়েছি নিজামে খেলাফত, অর্থাৎ একজন বক্তা, একজন মসজিদের ইমাম, একজন রাষ্ট্রের ইমাম না থাকলে সেখানে কি করতে হবে, পরবর্তী খলিফা কিভাবে নিযুক্ত করতে হবে, আল্লাহর রাসূলের ইন্তেকালে আমরা সেই খেলাফতের নিয়ম নীতি পেয়েছি। কিভাবে খলিফা নির্দিষ্ট করতে হবে, ইমাম বানাতে হবে, যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ না মাও সেতুনের আদর্শ না লেনিনের আদর্শ, এখানে আদর্শ হবে রাহমাতুল লিল আলামিনের আদর্শ। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, উম্মতের জন্য মাপকাঠি চলে আসলো খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশিদিন। নবী বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। আমার সুন্নতের আঁকড়ায় ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ বা সুন্নতকে আঁকড়ায় ধরো। যদি ধরতে পারো, দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী। নবীর আদর্শকে সুন্নাত শব্দ বলেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী আদর্শকে সুন্নাত শব্দ দ্বারা রাসূল অবহিত করেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আদর্শকে সুন্নাত বলার মানে হলো রাসূল বলে গেলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ায় ধরো। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার সুন্নাত, আমার সাহাবা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত,
আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। কারণ আমার অনেক কাজ আছে যেটা সুন্নাত না, আমি করেছি সাহাবায়ে কেরাম করে নাই, অথবা আমি করি নাই সাহাবায়ে কেরাম করছে আমি সমর্থন দিছি, তোমরা দুনিয়াওয়ালারাও এটা করতে হবে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। যেমন জুমার দিন দুইবার আযান দেওয়া হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু দুইবার আযান প্রথা চালু করলেন। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। আমি মুহাম্মাদের নিয়ম করি নাই, ওসমান করেছে, পালন করবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমারা খলিফা, আমারা ছাত্র। কেমন ছাত্র? বলে রাশিদিন, এরা পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? মাহদিয়িন, এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, এরা হেদায়েত প্রাপ্ত। রহমতের নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। তার মানে বর্তমানে উদাহরণটা দেওয়া বড় সহজ। আমাদের কুয়াকাটার পরে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর, কক্সেস বাজারের পরে বঙ্গোপসাগর। ইলিশ মাছ ধরার জন্য জেলেরা 500 হাত 400 হাত পানির মধ্যে চলে যায়।